ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এই বছরের 2026-এর প্রথম পিকনিক বা রাদার বলতে পারো প্রথম আউটিং এ যাচ্ছি আমরা। এখন এই সকাল 8টা সাড়ে 8টার মতো বাজবে, বাট আজকের এই ট্রিপটা একটু অন্যরকম হতে চলেছে। বাড়ির থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে একটা জায়গায় সি বিচের ধারে হতে চলেছে আমাদের আজকের আউটিং বা বিচ পিকনিক যাই বলবে। আমার যেরকম দেখে নিলে সেরকম আরো একজনও রেডি হয়ে গেছে সকাল সকাল। পিকনিকের ডিটেইলসটা কি একটু বলে দেবে? কিরকম মোটামুটি আমাদের কত আছে যা করা হয়েছে 120 জন মিলে একটা পিকনিক বা বিচ আউটিং এ যাচ্ছি আমরা, যেটা অ্যারেঞ্জ করেছে ওর অফিস। তো এখন গাড়ি আসবে, তারপরে বাসে ড্রপ করে দেবে, বাসে করে আমরা যাব। এটা আদানি বাস স্ট্যান্ড, আমরা পিকনিকে যাচ্ছি। তো এসে গেছি বাস স্ট্যান্ডে। এইভাবে সমস্ত বাসগুলো হচ্ছে পার্ক করা রয়েছে, আর আমাদের বাসটা রয়েছে এক্স্যাক্টলি এর পিছনে। এটা হচ্ছে আমাদের বাস, যেটা করে আজ আমরা যাব। টোটাল মেম্বার কত আরো একবার? 156। আচ্ছা, এই বাসে 56 আর বাকি অন্য অন্য সবাই নিজের মতো করে যাচ্ছে। আর এই যে একটা ছোট্ট গ্রুপ ভিতরেও আছে। আমরা এখন চা খেতে নেমেছি। এই জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গা? কি জৈন মন্দিরের কাছে একদম এই পাশটাতে হচ্ছে মন্দির আছে, আর এখানে চায়ের দোকান। চায় এই তো এসে গেছে চা। Purest quality of chemically tested verbs. Sarigama Karma. ফাইনালি রিচড আওয়ার ডেস্টিনেশন। এটাই হচ্ছে আমাদের রিসর্ট, যেটা আজকের জন্য বুক করা হয়েছে, প্যালেস বিচ ক্যাম্প। আর এটা তার মেন এন্ট্রান্স। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এখনো পুরো এরিয়াটা ঘোরাতে বাকি। বাট তার আগে টেন্ট টাইপের রুমগুলো রয়েছে, সেরকমই কিছু রুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সেই রুমে আপাতত ব্যাগটা রাখবো। আর এই মুহূর্তে রোদ্দুর উঠে গেছে, খুব ঠান্ডা নেই। এই সমস্ত শাল টালগুলো সমস্ত কিছু রেখে তারপর আমরা যাব ব্রেকফাস্ট করতে। কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে এরিয়াটা, এরকম ছোট্ট ছোট্ট টেন্ট করা রয়েছে, যার মধ্যে ফুল রুম সেটআপ যেরকম থাকে আর কি সেরকম আছে। এই যে এইভাবে করা আছে, প্রপার রুম সেটআপ যেরকম হয়। এদিক থেকে ভিতরে ঢুকলেই বাদিকে রয়েছে একটা টেবিল ল্যাম্প আছে, ফ্যান রয়েছে। এখানটাতে ডাবল বেড আছে, সমস্ত কিছু উডেন দেখতে পাচ্ছি। ওদিকেও একটা টেবিল, কিছু চেয়ার রয়েছে। এখানে রয়েছে একটা বড় সা মিরর, কাবার্ড আছে, টিভিও আছে। এই যেরকম হচ্ছে সেটআপটা। আর এই সাইডে আছে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, ভীষণ সুন্দর লাগছে। একটু ইন্ট্রো দিয়ে দাও ব্রেকফাস্টের জায়গার। এখানে ব্রেকফাস্ট কাউন্টার ছিল, বাট আমরা লেটে এলাম। খাওয়াও হয়ে গেছে, বাট এই জায়গাটাতে সাজানো ছিল, তাই কি কি ছিল আর দেখানো যাচ্ছে না। আচ্ছা, এখানে কি আছে? কলা আর কেক আছে, মাজা আছে। চলো।
বাহ কি সুন্দর। এসে গেছি বিচে। এইটা না প্রাইভেট প্রপার্টি বলে বিচটা এত পরিষ্কার, আর আমরা ছাড়া বোধহয় আর লোকজনও নেই সেভাবে। কাকিমা কেমন লাগছে? ভালো লাগছে। এখন একটু সমুদ্রের জলে গিয়ে পা ডোবানোর প্ল্যান চলছে। আর এখানে কিন্তু বেশ কিছু রাইডসও রয়েছে, যে ক্যামেল রাইড, হর্স রাইড, ব্যানানা বোট রাইড, এই সমস্ত কিছু রয়েছে। এখন হাই টাইডের সময়, জলটা বেশ উপরের দিকে আসছে, ভালো লাগছে। এবার জলে নামা যাক। আর এখানে কি চলছে? কাপল ফটোশুট। বাচ্চা প্রথমবার বিচে হাওয়া করে দিচ্ছে। কেমন লাগছে? এই কেমন লাগছে? এই বিচটা কি পরিষ্কার না? ও, এটা আবার কি রাইড? বাপ রে বাপ। প্রথমবার সমুদ্রের জল লাগছে ওর পায়ে, দেখা যাক কি ফিলিংস হয়। এখানে বেশ কিছু ছবি তোলার জন্য প্রপ রয়েছে, ভাঙা নৌকা। এখানে একটা জিনিস আছে যেগুলোতে ছবি টবি তোলা হচ্ছে, তুলছি। বিচটা এখান থেকে বেশ কিছুটা দূরে, ঠিক আছে যাওয়ার জন্য। এই যে কিছু বসার জায়গা আছে। এই যে সামনেরটাই হচ্ছে খাবারের জায়গা। এখন লাঞ্চ টাইম অলমোস্ট হয়েই গেছে, আমরা একটু স্টার্টার খাবো বলে এখানে আসছি। এসে গেছে স্টার্টার, মাছ, চিকেন, এটাও সম্ভবত চিকেন, এখানে পনির, এই সমস্ত আছে। কেমন লাগছে বলতে হবে? খাওয়া দাওয়া চলছে, কিন্তু মানে নন ভেজ স্টার্টার গুলো কত ড্রাই হয়ে গেছে, ভেজ স্টার্টার গুলো ওকে। এটা কি বলে? ওয়াটার বেলুন, ওয়াটার বাবল। এখানে ওয়াটার বাবল গুলো ছিল যেগুলোতে ওরা চড়েছে এখন, বাট আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো কত দূর নিয়ে যাই সেটারও কোনো আইডিয়া নেই। সুন্দর লাগছে, হেভি লাগছে। কি হচ্ছে? ঘন্টা দেড় দুই জলে খেলা করার পর ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। সম্ভবত আমরাই ছিলাম শেষ ব্যাচ যারা এত দেরিতে খাচ্ছি। অনেক অপশান তো ছিল, ভেজ নন ভেজ দুটোই, বাট আমার সেভাবে আর খিদে ছিল না, তাই আমি শুধু রুটি, চিকেন, মিষ্টি এসবই খেয়েছি। লাঞ্চের পর একবার ফ্রেশন আপ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন কিছু গেমস এর অ্যারেঞ্জমেন্ট করেছে বলছে ওরা। দেখা যাক কি গেমস বলছে, নাকি মিউজিক্যাল চেয়ার এটসেট্রা খেলা হবে, তো দেখা যাক। এই জায়গাটা এত সুন্দর, এমনি হাঁটতে খুব ভালো লাগছে। তাও তো প্রপার্টিটা আরো বড়। ওই সাইড গুলো দেখা হলো না, না কাকিমা? ওই পিছনের সাইড। Yo, yo, honey singer.
जे हर्षे मतलब हम लोग पीडी साहब को संबोधित करेंगे, प्राइज देंगे शांतनु साहब। बॉल पासिंग सेकंड पोजीशन मिस्टर चंद्रशेखर मंडल। और प्राइज देने के लिए मैं बुलाना चाहता हूँ मिसेस अदिति को। नी लाइव नी দেওয়ানজন তালিয়া। নাও ইটস রিঅ্যাকশন টাইম। কেমন লাগলো আজকের ডে আউট? সান্ত্বনা পুরস্কার পেয়েছি আমরা মার্শাল দুজন, আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ দিদাও পেয়েছে। দিদাও পেয়েছে, এই যে বাচ্চার দিদাও প্রাইজ পেয়েছে। কি সুন্দর লাগছে। তুমি কিছু বলতে চাও? কিছু বলে দেবে? ফাইনালি এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। 6টা মতো বাজে বিকালবেলা বোধ হয়। এখানে কি আমরা শেয়ালের আওয়াজ শুনতে পাচ্ছি? এত পিন ড্রপ সাইলেন্স, শেয়ালের আওয়াজও শোনা যাচ্ছে। চারিপাশে শুধু জঙ্গল। আর এই তো বেশ ভালো কাটলো। এখন আমরা বাসে উঠবো আবারও। পিকনিক থেকে ফিরে ঢুকে তো গেছি বাড়ি। আর আজকের ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দেবো, জাস্ট একটা দুটো জিনিস দেখিয়ে। সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার অ্যান্ড পাসিং দ্য বল যে গেম হয়েছিল, তাতে আমি তো কিছু প্রাইজ সেই অর্থে পাইনি, বাট হ্যাঁ সবাই যেহেতু পার্টিসিপেট করেছিল, মিউজিক্যাল চেয়ারে সবার জন্য ছোটো ছোটো কিছু গিফটের আইটেম রাখা হয়েছিল, সেই একটা গিফট। আর বাবাই পাসিং দ্য বলে রানার আপ হয়েছে, তার জন্য একটা গিফট। তো এই দুটো গিফট খুলি, কি আছে দেখি আর তোমাদের দেখাই, আর তারপর আজকের ব্লগটা শেষ করে দিই। বাবাইয়ের পাওয়া গিফট, এটা হচ্ছে আমার পাওয়া গিফট। আগে এই ছোটটাই খোলা যাক। সুন্দর করে র্যাপ করা আছে, ভিতরে কি আছে কোনো আইডিয়া তো নেই, বাট লেটস সি। আমি তো জানি কি আছে। ও আচ্ছা, কিন্তু বলছে না। বেলা ভিটার একটা পারফিউম দেখতে পাচ্ছি, কিন্তু এটা ছেলেদের, এটা ছেলেদের পারফিউম, বাট এটা আমাকে দেওয়া হয়েছে। আই থিঙ্ক এইভাবে র্যাপ করে সবাইকেই গিফট দেওয়া হয়েছিল যারা পার্টিসিপেট করেছিল, তো সেইভাবেই কিনেছে। আর ম্যান ওমেন সিলেক্ট করেনি, বাট ঠিক আছে, অসুবিধা নেই, এটা আমি ইউজ করে নিতে পারবো। বেলা ভিটার একটা পারফিউম, যেটা আমি পেয়েছি মিউজিক্যাল চেয়ার খেলে, মানে হেরে প্রাইজটা পেয়েছি। আর এইটা পেয়েছি সান্ত্বনা পুরস্কার। এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ, রানার আপের বল পাসিং লেখা আছে, এটা বাবাই পেয়েছে। আর থার্মোওয়্যার আর খুলছি না, নাকি খুলবো? খোলো। 700 ml একটা বোতল, বা এটা বেশ ভালো জিনিস। গিফট সবসময় সুন্দর, বিট এনিথিং, বাট এটা সত্যিই খুব সুন্দর আর খুব কাজের জিনিস। আমরা অনেকদিন ভেবেছি যে ট্রাভেল করি যখন, তখন একটা হলে ভালো হয়। এই যেমন পাহাড়ে গেলাম, এরকম একটা থাকলে খুব ভালো হতো। তো এখন দেখছি এটা অ্যাজ আ গিফট এসে গেছে। বাহ, খুব সুন্দর একটা কাজের জিনিস, আর দেখতেও খুব সুন্দর। তো এই হচ্ছে গিফট, এটা একটা আর এটা একটা। এরকম ছোটোখাটো অকেশন মাঝে মধ্যে নিজেরাই বানিয়ে নিতে হয়, অকেশন না থাকলেও। তাহলে কি হয়, বাড়ির থেকে যে দূরে আছি সেটা ফিলটা কম হয়, আর মজা করে আনন্দ করে দিন কেটে যায়। বেশ ভালো কাটলো এই বছরের প্রথম ডে আউট, প্রথম আউটিং। সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হয়েছে, যেগুলো তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পাবে, ফেসবুক প্রোফাইলে দেখতে পাবে। আর এখানে ভিডিও শেষে আমি কয়েকটা অ্যাড করে দেবো। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব জলদি অন্য কোনো বিশেষ দিনের ব্লগে বা অন্য কোনো ট্রাভেল ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি।